ট্রাম্পের হুকুম পালন করতে এসে আমেরিকার বিমানবাহী রণতরীতে এখন চলছে শোকের মাতম। ইরানের যুদ্ধ করতে এসে সাগরেই বন্দী হাজারো মার্কিন সেনা। তেহরানের আঘাতে ক্ষতবিক্ষত আর ক্লান্ত তারা। দীর্ঘ ২০৮ দিন ধরে সাগরে ভাসছে মার্কিন বিমানবাহী রণতরী। ঘরে ফেরার নির্দিষ্ট তারিখ নেই স্বস্তির নিশ্চয়তা। ইরান যুদ্ধের টানাপোড়েনে সমুদ্রে আটকে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিক ও মেরিনকে ঘিরে এবার সোচ্চার তাদের পরিবার। মানসিক অবসাদ, খাবারের সংকট, সুপেয় পানির অভাব, নষ্ট শৌচাগার, ক্ষতিকর ছত্রাক আর ডাকসেবা ব্যাহত হওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির মুখে পড়তে হয়েছে। ট্রাম্পের প্রতি বাড়ছে ক্ষোভ। সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় ২০০ পরিবারের সদস্য সরাসরি তাদের ক্ষোভ জানান ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাংচাও এর কাছে। গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন রয়েছে। মাঝপথে মাত্র ২বার যাত্রা বিরতি নিয়ে টানা ২০৮ দিন ধরে সাগরে থাকার কথা জানানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগ, এই বিশাল রণতরীর নাবিকদের ঘরে ফেরার সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও জানানো হয়নি। মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল এবং ভাইস অ্যাডমিরাল ডগলাস ফেরিসিমো দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিক ও তাদের পরিবারের উপর তৈরি হওয়া চাপের কথা স্বীকার করেছেন। বিশেষ করে বাহরাইন কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে খাবার, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী এবং ডাক পৌঁছানোর সমস্যা তৈরি হয়েছিল বলে জানান তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়ার দাবি করেছে নৌবাহিনী। এরই মধ্যে সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর আরেক বড় সংকটের চিত্র। গত ফেব্রুয়ারিতে সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়ার কারণে কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন থাকা প্রায় ১,০০,০০০ টন ওজনের এই রণতরীর কার্যক্রম ব্যাহত হওয়ার দাবি করে তেহরান। প্রায় $১৩ মিলিয়ন মূল্যের এই রণতরীতে রয়েছে প্রায় ৪,৫০০ ক্রু ও বিমান সেনা। যুদ্ধের উত্তাপে একদিকে মার্কিন নৌবহরের উপরে বাড়ছে চাপ, অন্যদিকে দীর্ঘমেয়াদী মোতায়েনে নাবিকদের জীবনযাত্রা নিয়েও উঠছে প্রশ্ন। ফলে প্রশ্নটা এখন শুধু যুদ্ধজাহাজ কতটা শক্তিশালী তা নয়, প্রশ্ন হলো যুদ্ধের ময়দানে দীর্ঘদিন ধরে থাকা সেই হাজার হাজার সেনা কতটা চাপ সামলে লড়াই চালিয়ে যেতে পারবেন, আর তাদের পরিবারগুলো কতদিন অপেক্ষা করবে ঘরে ফেরার নিশ্চয়তার জন্য। আর সবথেকে বড় প্রশ্নটি হলো, সাগরের বুকে আটকে থাকা এই বন্দি সেনারা আর কতদিন এই যন্ত্রণা সহ্য করবে। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।